ক্লাস 11 রায়মার্টিন ম্যাথামেটিক্সের সেট নম্বর 5-এর গ্রুপ বি পার্ট 2 অর্থাৎ সেট নম্বর 5-এর আরেকটি পার্ট ছিল, সেটা হচ্ছে গ্রুপ বি। সেট 2-এর গ্রুপ বিটা শুরু করছি। ঠিক আছে, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে 1² + 3² + 5² প্লাস ... 2n - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু n/3 × 4n² - 1, যেখানে n বিলংস টু নেচার নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব নিয়ম অনুযায়ী আমরা কি করি, যেটা দেওয়া থাকবে তাকে আমরা n ধরে নিই। ধরি প্রদত্ত বিবৃতি পি অফ n, তাহলে পি অফ n সমান যেটা দেওয়া ছিল সেটা লিখে নেওয়া হয়েছে এখানে। তাহলে n = 1 এর জন্য আমরা কী করতে হবে, 1 তো আমাদের বাঁ দিকে আছেই, ডান দিকটাতে আমাদের 1 দেখাতে হবে। ঠিক আছে, তাহলে 1² মানে এটা থাকলো 1/3, 1 বসালে হচ্ছে 4 - 1 মানে 3 3 ক্যান্সেল, 1 থাকে। তাহলে পি অফ 1 সত্য হয়ে গেল। ঠিক আছে, পি অফ 1 সত্য। ধরি পি অফ এম সত্য, পি অফ এম সত্য, তাহলে পি অফ এম সাজ দ্যাট 1² + 3² + 5² + ... 2m - 1 তার হোল স্কোয়ার। n = m, n এর জায়গায় m বসে গেছে, ইকুয়াল টু m/3 × 4m² - 1। ঠিক আছে, এরপরে এখন আমাদের কি দেখাতে হবে, পি অফ m + 1 সত্য দেখাতে হবে, অর্থাৎ পি অফ m + 1 দেখা যাক সত্য হয় কি নাই। 1² + 3² + 5² + ... 2m - 1 তার হোল স্কোয়ার, মানে তার আগের টার্মটা, প্লাস 2 × m + 1 - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এইখান একটা মান জানি কি, m/3, এই যে এখানে বের করা আছে, m/3 × 4m² - 1 প্লাস, এটা যদি করে দেওয়া হয় তাহলে 2m + 1 তার হোল স্কোয়ার। এটা কাটাকাটি করলে হবে 2m + 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে m/3 থাকলো, আর এটাকে কাটাকাটি মানে আমাদের a² - b² ফর্ম হবে 2m + 1 × 2m - 1 প্লাস 2m + 1 তার হোল স্কোয়ার। 2m + 1টা কমন চলে গেল, তাহলে m × 2m - 1 / 3 প্লাস 2m + 1, তাহলে 2m + 1 × 2m² গুণ করে দেওয়া হয়েছে, -m + 6m + 3/3, এটাকে কী করা হয়েছে, যোগ করে দেওয়া হলো, তাহলে 2m + 1 থাকলো, 2m² + 5m + 3/3। এই যে এইটাকে আবার মধ্যসহ করা হয়েছে, এই টার্মটা পাওয়া যাবে মধ্যসহ করলে, 2m + 1 2m² + 3m + 2m + 3/3 মধ্যসহ করলে আমাদের পাওয়া গেল এটা 2m + 1 × 2m + 3 2m + 3 × m + 1/3, তাহলে m + 1টা বেরোলো, আর এটার সঙ্গে এটা গুণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর সঙ্গে এটা গুণ করে দেওয়া হয়েছে, গুণ করলে 4m² + 8m + 3/3, এটাকে একটু সাজানো হয়েছে, m + 1/3 × 4 × m + 1 তার হোল স্কোয়ার -1, এইভাবে সাজানো হলো। ঠিক আছে, তাহলে পি অফ এম সত্য হলে পি অফ m + 1 সত্য হয়। গাণিতিক আরোহণ নীতির সাহায্যে পি অফ n সত্য, এই নিয়মটা লিখতে হবে। এরপরে প্রমাণ করো যে 1 + x ^ 2n এর বিস্তৃতির মধ্যম পদটি হল 1 × 3 × 5 × ... 2n - 1 2n - 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n × x⁴n। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তাই 1 + x ^ 2n এর বিস্তৃতির 2n + 1 সংখ্যক পদ আছে। 2n মানে উপরে যত থাকবে তার সঙ্গে 1 যোগ করতে হবে, তত সংখ্যক পদ থাকে। তাহলে এর 2n সংখ্যক ছিল, তাহলে 2n + 1 সংখ্যক পদ আছে, তাহলে n + 1 তম পদটা হবে, অর্থাৎ টি অফ n + 1 পদটা হচ্ছে মধ্যম পদ। তাহলে টি অফ n + 1 এখানে যদি করা হয় 2n/cn x⁴n - n, মানে 2n/cn x⁴n, তাহলে 2n/cnটাকে যদি ভেঙে নেওয়া হয়, NCR এর ফর্মুলা 2n তার হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, x⁴n যা ছিল তাই। এটা কী ছিল, 2n ফ্যাক্টোরিয়াল মানে ... করে 1 2 3 4 5 6 ... 2n ইন্টু x⁴n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে হচ্ছে অযুগ্মগুলো একদিকে থাকবে 1 × 3 × 5 × ... 2n - 1, আর যুগ্মগুলো এক সাইডে থাকবে 2 × 4 × 6 ... 2n ইন্টু x⁴n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে অযুগ্মগুলো একদিকে থাকলো, আর এখানে 2টা কমন বেরোবে, এখান থেকে যে 2টা কমন বেরোবে কত সংখ্যক আছে, n সংখ্যক, সেটা হচ্ছে n পাওয়ার হিসেবে বেরোবে, 2n হিসেবে বেড়ে যাবে। তাহলে 2 × 3 × ... n ইন্টু x⁴n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। 1 × 3 × 5 × ... 2n - 1, এটা 2n আছে, আর এইটার গোটা মানটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, সেই মানটা এখানে লেখা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল।
ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে কী পড়ে থাকলো 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট ডট 2n মাইনাস 1 ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এটা প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। এরপরে খুবই ইম্পর্ট্যান্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট, a1 a3 a1 a2 a3 ডট ডট এন রাশিগুলির সমান্তরাল প্রগতিতে থাকলে প্রমাণ করো যে 1 বাই a1 a2 প্লাস 1 বাই a2 a3 প্লাস 1 বাই a3 a4 প্লাস ডট ডট 1 বাই n মাইনাস 1 ইন্টু an ইকুয়াল টু n মাইনাস 1 ডিভাইডেড বাই an a1। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এটি সমান্তরাল প্রগতিতে আছে, সুতরাং এদের মান প্রত্যেকটি সাধারণত ডি ধরে নিই। তাহলে হচ্ছে বড়টা থেকে ছোটোটা বাদ করে আমাদের এর মানটা আবার ডি ধরে নেওয়া হয়েছে। তাহলে যেটা ডাটাটা দেওয়া আছে LHSটা LHS টা দেওয়া আছে কি 1 বাই a1 a2 প্লাস 1 বাই a2 a3 প্লাস 1 বাই a3 a4 প্লাস ডট ডট 1 বাই an মাইনাস 1 ইন্টু an। তাহলে এটা কী হবে a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 a2 প্লাস a3 মাইনাস a2 ডিভাইডেড বাই a2 a3 প্লাস a4 মাইনাস a3 ডিভাইডেড বাই a3 a4 প্লাস ডট ডট an মাইনাস 1 ডিভাইডেড বাই an মাইনাস 1 ইন্টু an। প্রত্যেকটা উপরে ডিফারেন্সটা বাদ দেওয়া হয়েছে, একটা এক্সট্রা ডাটা লেখা হয়েছে উপরে। তাহলে উপরের প্রত্যেকটা ভ্যালুর মান কত হবে, আমাদের মানটা দেওয়া আছে ডি, তাহলে 1 বাই একটা ডি নেওয়া হয়েছে, তার জন্য 1 বাই ডি নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে কী হবে না প্রত্যেকটাকে পাটে পাটে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে সব ক্যান্সেল হয়ে প্রথম টার্মটা পড়ে থাকবে এবং লাস্টের টার্মটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে কী থাকলো 1 বাই ডি ইন্টু 1 বাই a1 মাইনাস 1 বাই an। তাহলে এটা হচ্ছে কী হচ্ছে লসাগুলো a1 an, তাহলে an মাইনাস a1, তাহলে an বলতে লাস্ট nতম পদ, এটা nতম পদ, মানে এটার মানে হচ্ছে tn nতম পদ। ঠিক আছে, nতম পদটা কী হয় nতম পদ হয়ে যায় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এইটা দেওয়া আছে, মানে an সমান দেওয়া আছে। তাহলে an এর জায়গায় যদি আমরা বসানো হয় এইখানে যদি বসানো হয় 1 বাই ডি, an এর জায়গায় বসে যাবে এইটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মাইনাস a1, এটা a1 ছিল a1 বাই a1 an, এটা অটোমেটিক ক্যান্সেল। ঠিক আছে, এটা অটোমেটিক ক্যান্সেল হবে। তাহলে তার জন্যে কী পড়ে থাকছে 1 বাই ডি যা ছিল তাই নিচে থাকছে ডি ইন্টু a1 an ডি ইন্টু a1 an, আর উপরে n মাইনাস 1 ইন্টু ডি পড়ে থাকলো। ডি ক্যান্সেল হয়ে গেলো, এই ডি ক্যান্সেল, তাহলে n মাইনাস 1 ডিভাইডেড বাই a1 ইন্টু an, এটাই প্রমাণ করতে বলেছিলাম। ঠিক আছে, এর পরের অঙ্ক অথবা দিয়াটা প্রদত্ত শ্রেণীটির প্রথম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 15 প্লাস 31 প্লাস ডট ডট যাচ্ছে। তাহলে এটা যা ছিল তাই, তাহলে এটার একটা টার্ম যাচ্ছে, কি টার্মে 1 স্কোয়ার মাইনাস 1 2 স্কোয়ার মাইনাস 1 2 স্কোয়ার মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে n এর মানটা 0 থেকে রান করছে। তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, এরকম করে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডট ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 1 টার্মে যাচ্ছে। তাহলে 2গুলোকে একদিকে লিখি 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট 2 টু দি পাওয়ার n, আর 1গুলোকে n সংখ্যক যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে ভিতরে 1 প্লাস 1 প্লাস ডট ডট n সংখ্যক পদ। ঠিক আছে, তাহলে এটা কী হবে না এই ডাটাটা হয়ে যাবে আমাদের 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 মাইনাস n, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 মাইনাস n, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাসটা কমন নিলে n প্লাস 2 থাকে পড়ে। ঠিক আছে, এটা হয়। এরপর 5-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের একটি x cos আলফা প্লাস y সাইন আলফা ইকুয়াল টু 4 সরাঘাটের অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে x cos আলফা প্লাস y সাইন আলফা ইকুয়াল টু 4, তাহলে x cos আলফা বাই 4 প্লাস y সাইন আলফা বাই 4 ইকুয়াল টু 1। তাহলে ছেদাংশ আকার সাজাতে গেলে x বাই 4 বাই cos আলফা প্লাস y বাই 4 বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তাহলে x অক্ষর নিচে যেটা থাকবে সেটা x অক্ষকে ছেদ করছে, আর y অক্ষের নিচে যেটা থাকবে সেটা y অক্ষকে ছেদ করছে। তাই x অক্ষকে 4 বাই cos আলফা 0 বিন্দুতে এবং y অক্ষকে 0, 4 বাই সাইন আলফা বিন্দুতে ছেদ করছে। তাহলে ছেদাংশ আকারটা কীরকম ছিল আমাদের, এই আকার সাজানো হয়েছে x বাই a
প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এইটা হচ্ছে ছেদাংশ আকার, ঠিক আছে। এক্স অক্ষকে যেটাই ছেদ করছে সেটা হচ্ছে এ একক দূরত্বে বা এ কমা 0 বিন্দুতে, এবং ওয়াই অক্ষকে ছেদ করছে বি একক দূরত্বে বা 0 কমা বি বিন্দুতে ছেদ করছে। এইগুলো বিন্দু, ঠিক আছে। এই ফর্মুলাটা কাজে লাগাই এই অঙ্কটা হলো। এরপরে বলছে তাদের মধ্যবিন্দুটা, অর্থাৎ রেখাংশটির মধ্যবিন্দু আমরা ধরছি মধ্যবিন্দু এইচকে। তাহলে কী হবে না, এই 4/cos আলফা প্লাস 0/2 এইচ সমান, তাহলে এইচ সমান 2/cos আলফা, মানে cos আলফা সমান 2/h পাওয়া গেল। কে সমান 0 প্লাস 4/sin আলফা বাই 2, তাহলে কে সমান কত হবে না, কে সমান 2/sin আলফা, মানে হচ্ছে sin আলফা ইকুয়াল টু 2/k। তাহলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে 4/k স্কোয়ার প্লাস 4/h স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে 1/h স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাহলে সঞ্চার পথের সমীকরণে কী হয় না, এইচের জায়গায় এক্স, এইচ সমান এক্স এবং কে সমান ওয়াই বসানো হয়। তাহলে এখানে বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে 1/x স্কোয়ার প্লাস 1/o স্কোয়ার ইকুয়াল টু 1/4 হয়ে গেল। এরপরের অঙ্ক, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 2/3, নাভি এস, এর স্থানাঙ্ক হচ্ছে 5,4 এবং পরাক্ষ নিয়ামকের ছেদবিন্দু এ এর স্থানাঙ্ক 8,7 হলে উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে হচ্ছে ধরি উপবৃত্তটির শীর্ষ হচ্ছে এ এবং এ ডেস্ট, ঠিক আছে। তাহলে উৎকেন্দ্রতা হচ্ছে 2/3। এখন এ ডেস্ট বিন্দুতে এ এস রেখাংশ 3:2 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে। প্রথমটাকে অন্তর্বিভক্ত, তারপরেরটাকে বহির্বিভক্ত করে এস রেখাংশকে, এস রেখাংশ এ এবং এ ডেস্ট বিন্দুতে। তাহলে এ এর স্থানাঙ্ক কত হবে, এই যে এই বিন্দুগুলো দেওয়া ছিল আমাদের, কী কী বিন্দু দেওয়া ছিল, 3:2 একটা বিন্দু ছিল আমাদের, মানে হচ্ছে 5,4 এই বিন্দুটা, আরেকটা ছিল 8,7। এইটাকে কত 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করছে, ঠিক আছে। তাহলে কি করছে না, বহির্বিভক্ত যদি এটা হচ্ছে এর স্থানাঙ্ক, অন্তর্বিভক্ত করছে যার জন্য যোগ হবে 3 × 5 + 2 × 8/3 + 2 আর 3 × 4 + 2 × 7/3 + 2। তাহলে এটা যোগ করে দিলে আমাদের 31/5 আর 26/5 হয়ে যায়। এবং এর স্থানাঙ্ক এটা কিছু বহির্বিভক্ত করছে, তার জন্য মাইনাস করা হয়েছে। আগের টার্মটা প্লাস ছিল, এখানে শুধু মাইনাস করে দিলে হবে মাঝটাতে। তাহলে হচ্ছে 15 - 16 আর একটা হচ্ছে 12 - 14, মানে -1 এবং -2 এর এ ডেস্টের স্থানাঙ্ক, ঠিক আছে। এরপরে এবার উপবৃত্তের কেন্দ্র হলো পরাক্ষের এ ডেস্ট এর মধ্যবিন্দু। সুতরাং মধ্যবিন্দু বললে এই দুটো বিন্দুকে যোগ করে বাই 2 করতে হবে। 31/5 - 1/2, 26/5 - 2/2, ঠিক আছে। এটা কাটাকাটি করলে আমাদের 13/5 এবং 8/5, ঠিক আছে। এইটা হয়ে গেল অ্যান্সার, মানে কেন্দ্রটার স্থানাঙ্ক। এরপরে কী দেওয়া আছে না, একটি পরাবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক 9,2 ও 1,2 এবং নাভি দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 10 একক হলে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। যেহেতু শীর্ষ দুটির স্থানাঙ্ক কোটি সমান আছে, দেখো এখানে কত আছে, 2 আছে, এখানেও 2 আছে, কোটি দুটি সমান, তাই তির্যক অক্ষ x অক্ষের এবং অনুবন্ধী অক্ষ y অক্ষের সমান্তরাল। তির্যক অক্ষটা x অক্ষের এবং অনুবন্ধী অক্ষ y অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তাহলে পরাবৃত্তের কেন্দ্রটা হচ্ছে কি, পরাবৃত্তের কেন্দ্রটা হয়ে যাবে, এটা হচ্ছে 9 + 1/2 এবং 2 + 2/2, তাহলে হচ্ছে 5,2। তির্যক অক্ষের দৈর্ঘ্য 2a সমান, মানে হচ্ছে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, কি বিন্দু দুটির মধ্যে দূরত্ব না, এই যেটা দুটি বিন্দু দেওয়া আছে, শীর্ষ দুটি যেটা দেওয়া আছে তাদের মধ্যে দূরত্ব। তাহলে দূরত্ব কত হবে, 9 - 2 তার হোল স্কোয়ার প্লাস 2 - 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার, মানে হচ্ছে 8, রুট দেওয়া আছে তার জন্য 8, অর্থাৎ a = 4 একক। নাভি দুটির মধ্যে দূরত্ব 2a e = 10, তাহলে e সমান কত, 10/2a, এর মানটা জানি 4, তাহলে 5/4 হয়ে যাবে e এর মান। তাহলে একটা ফর্মুলা জানি, b² = a² × e² - 1, প্রত্যেকটার মান বসানো হয়েছে, এখানে মানটা বসানো হয়েছে 9 হচ্ছে, অর্থাৎ b² = 9, b² = 9, ঠিক আছে। তাহলে b² = 9 পাওয়া গেল। নির্ণয় পরাবৃত্তের সমীকরণ কি হয় না, x মাইনাস, আমাদের ফর্মুলাটা ছিল এই যে x - আলফা তার হোল স্কোয়ার বাই b² মাইনাস y - বিটা তার হোল স্কোয়ার মাইনাস a² = 1। এখানে b² বলতে আমাদের কত, b² বলছি, এখানে স্কোয়ার, b² নয় স্কোয়ার,
ঠিক আছে। এ স্কোয়ার বলতে কত, মানে 16, আর বি স্কোয়ার বলতে এই যে 9 বেরিয়েছে, আর কেন্দ্রের স্থানাঙ্ক 5 এবং 2 ছিল, তার জন্য এটা 5 মাইনাস করা হয়েছে, এখানে 2 মাইনাস করা হয়েছে, ইকুয়াল টু 1। এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এরপরে অথবা দিয়ে আছে, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, তবে প্রমাণ করে যে 1/স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার ইকুয়াল টু 1/সি স্কোয়ার, 1/সি স্কোয়ার দেখাতে হবে। তাহলে এই প্রথম বৃত্তটার কেন্দ্রটা কত হবে, মাইনাস জি কমা মাইনাস এফ কমা মাইনাস জি, তাহলে এখানে জি নেই, সুতরাং এখানে মাইনাস এ হয়ে যাবে কমা 0, আর জি স্কোয়ার এটা হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একক হবে, সিটা প্লাস ছিল তার জন্য মাইনাস হয়ে গেছে। আর এখানে একই রকম বি এর স্থানাঙ্ক কেন্দ্রটা হচ্ছে বি, 0 কমা মাইনাস বি, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ বি হচ্ছে কি, এই যে কেন্দ্র দুটার মধ্যে দূরত্ব, এই যে দুটি বৃত্ত আছে, বৃত্তটা করি, এরকম দুটি বৃত্ত এইভাবে টাচ করেছে। এখন এদের এই যে একটা এ একটা বি, এরা পরস্পরকে স্পর্শ করেছে। এর স্থানাঙ্ক হচ্ছে -a,0 আর 0, মাইনাস বি এইটা, এবং ব্যাসার্ধগুলো প্রত্যেকটারই দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ দুটো কী হবে, প্লাস মাইনাস আকারে লিখছি এখানে, এই যে এ বি সমান কী হবে, R1 প্লাস মাইনাস R2, ঠিক আছে। তাহলে এ বির মান জানি আমরা, এ বি হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এদের মধ্যে দূরত্ব স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং R1 হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাসের রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বর্গ করে দিয়েছি। এইভাবে বর্গ করলে আমাদের ফর্মুলা চলে গেল। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু থাকছে এটা, আবার বর্গ করেছি, তাহলে C⁴ ক্যান্সেল হয়েছে। তাহলে এখান থেকে এটা সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে বাই করেছি, তাহলে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে পাটা ভাগ যদি করে দেওয়া হয় তাহলে হয় সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 1/a স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার, আর সিটা এদিকে 1/সি স্কোয়ার চলে গেল। তো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে 6 দাগের 1 অঙ্কটা, প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান 65 হলে n এর মান কত, এটা বারবার নিয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট, বারবার দিচ্ছি এই অঙ্কটা। তাহলে ভার অফ 2 যুগ্ম সংখ্যা 2, 4, 6 ডট 2n, তাহলে 2টা বেরেলে স্কোয়ার হিসেবে বেরে, তাহলে 2 স্কোয়ার ভার অফ 1, 2, 3 ডট n। তাহলে ভার অফ মানে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার। তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট n স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার ছিল বাই এন, আর হচ্ছে এক্স সামেশন এক্স মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট n বাই এন তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6n মাইনাস n ইন্টু n প্লাস 1 বাই 2n তার হোল স্কোয়ার। এটা কাটাকাটি করলে আমাদের এটা n প্লাস 1 বাই 2টা কমন নিয়েছে, এটা থাকলো, লসাগু করে দেওয়া হয়েছে এটা, তাহলে n স্কোয়ার মাইনাস 1 বাই 3 থাকছে এটা। আর এই যে n স্কোয়ার মাইনাস 1 বাই 3 এটা হচ্ছে ভেদমান, আর ভেদমান বইটাতে দেওয়া আছে 65, তাহলে n স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে হচ্ছে 195, তাহলে n স্কোয়ার ইকুয়াল টু 195 প্লাস 1 মানে 196, n সমান রুট অফ 196 মানে হচ্ছে 14, ঠিক আছে, n এর মান পাওয়া গেল। এবার আমাদের একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে সমক পার্থক্য নির্ণয় করতে হবে, মানে এক্স এফ আই দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমাদের কি দরকার না এক্স আই এফ আই, মানে গড়টা দরকার বের করার জন্য এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এফ আই এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, ঠিক আছে। আমাদের ফর্মুলাটা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে প্রত্যেকটা আমাদের ডাটা করা হয়েছে, এই যে গড়টা বের করেছি এক্স বারটা এখানে, তার জন্য এই লাইনটা করতে হয়েছে। তাহলে গড়টা এখানে বের করা আছে 13.8, তাহলে এখানে বিয়োগ করে যে পরপর পাওয়া গেল, তারপরে বর্গ করা হয়েছে, তারপরে এফ আই এর সঙ্গে গুণ করে দেওয়া হয়েছে, তার সমষ্টিটা পাওয়া গেছে 2068। ভেদমান সমান সামেশন এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, মানে সামেশন এফ আই, ঠিক আছে, তার মানেটা ডিভাইডেড বাই সামেশন এফ আই, মানগুলো সবই বসানো হয়েছে। 41.36 মানে রুট করলে সমক পার্থক্য মানে রুট ওভার অফ ভেদমানটা বসানো হয়েছে এটা, তাহলে 6.43 হয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্কটা কি দেওয়া আছে, এর পরের অঙ্কটাতে কি দেওয়া আছে, যথেচ্ছভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা কত, এটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেক সেটা দেওয়া আছে, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 53টি রবিবার অধিবর্ষ লিপ ইয়ার, ঠিক আছে।
লিপ ইয়ার অধিবর্ষে। তাহলে অধিবর্ষে পুরো 52টি সপ্তাহের পর আরও দুটি 52 সপ্তাহ, টোটাল 52 সপ্তাহ হবে, ঠিক আছে। বছরে 52 সপ্তাহ হবে এবং তার মধ্যে আবার দুদিন এক্সট্রা পড়ে থাকছে, দুদিন বেশি থাকে, এক্সট্রা থাকে, ঠিক আছে। এরকম এক জোড়া দিনের সেট কী কী হতে পারে, দুই দিনটা কী কী বার হতে পারে? একটা হচ্ছে সোমবার, মঙ্গলবার ও বুধবার, বুধবার ও বৃহস্পতিবার, বৃহস্পতিবার ও শুক্রবার ও শনিবার ও রবিবার ও সোমবার। তাহলে এখানে রবিবার কোন কোন ইয়াতে পড়ছে দেখতে হবে, রবিবার। তাহলে রবিবার কোন কোন ইয়াগুলোতে পড়ছে আমি দেখতে হবে, রবিবার এইখানে একটা রবিবার পড়ছে এবং এইখানে দু জায়গাতে। আর টোটাল কতগুলো সেট হয়েছে, 7টি। তাহলে 7টি সেট হয়েছে, তাহলে টোটাল সেট হচ্ছে 7। তাহলে 53টি রবিবার থাকার সম্ভাবনা 2/7, অর্থাৎ 2/7 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এইগুলো আমাদের ক্লাস 11-এর রায়মার্টিন সেট নম্বর 5-এর পার্ট 2 অর্থাৎ গ্রুপ বি কোশ্চেনগুলো সলভ করা হয়ে গেল। পরের সেটটি পরের ভিডিওতে নিয়ে আসবো।